আচ্ছা, দীর্ঘ 6 মাস ব্যায়াম করানোর পর ইনি হাঁটতে শিখেছে। ওনার ব্রেন স্ট্রোক হয়েছিল। আচ্ছা, মাথাটায় বড় স্ট্রোক হয়ে ওনার এই সাইডটা, ওনার মুখটা ব্যাকা হয়ে গেছে সেই স্ট্রোকের পরে থেকে। আচ্ছা, মাঝে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেবকুমার ফিজিক্যাল এক্সারসাইজে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমরা আমাদের ভিডিও শুরু করছি। আজকে আমরা এসেছি একটা নতুন জায়গায়। এই কাকিমাকে অনেক দিন ধরে এই ব্যায়াম করানো হচ্ছে। দীর্ঘ 6 মাস ধরে ব্যায়াম করানোর পর এই কাকিমার কতটা কি পরিবর্তন হয়েছে সেটা আপনাদের মাঝে তুলে ধরবো আজকে আমরা। আর আপনারা সকলে দেখবেন, কাকিমার মুখ থেকে শুনবেন। কাকু আছে, কাকু বলবে, কাকিমার বৌমা আছে, সেও বলবে। তো শুনুন, এই কাকুর মুখ থেকে শুনে নিন। আচ্ছা, নমস্কার, আমি দেবকুমার। আচ্ছা, এনাকে আমি এক্সারসাইজ করেছি, এই বৌদিকে। আচ্ছা, দীর্ঘ 6 মাস ব্যায়াম করানোর পর ইনি হাঁটতে শিখেছে। ওনার ব্রেন স্ট্রোক হয়েছিল। আচ্ছা, মাথাটায় বড় স্ট্রোক হয়ে ওনার এই সাইডটা, ওনার মুখটা ব্যাকা হয়ে গেছে সেই স্ট্রোকের পরে থেকে। আচ্ছা, ওনার স্ট্রোকটা হয়েছিল বাঁ দিকে, মুখটা ব্যাকা হয়েছিল ডান দিকে। আচ্ছা, স্ট্রোক হয়ে এই যে আঙুলগুলা উনি একদম হাঁটতেই পারতো না। সেখানে 6 মাস এক্সারসাইজ করার পর উনি একটা ভালো জায়গায় চলে এসে, কিন্তু এই হাতটায় সবচেয়ে বেশি সমস্যা। আরও দরকার ছিল এক্সারসাইজ, কিন্তু আমি বৌদি তুমি যেটা ভালো হয়েছে, তোমার তো ভালো হওয়ার কথাই না। ডাক্তাররা বলেই দিয়েছিল উনি কোনো ভালো হবে না, হাঁটবে না, কথাও বলবে না। সেখানে উনি এতখানি ভালো হয়েছে, এতে আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, ওনার যে এই যে হাতটা দেখানো যাচ্ছে, এটা হচ্ছে বাঁ হাত। এই বাঁ হাত। আর এইটা হচ্ছে এই হাতটাকে আমি এক্সারসাইজ করিয়েছি দীর্ঘদিনই, এই 6 মাসের মতো। কিন্তু পাটা বেশি পড়ে গেছিলো। এই যে বাঁ পাটা, এই পাটা উনি পা পেতো না, একদম মাটিতে দাঁড়াতে পারেনি। 6 মাসের মধ্যে 2.5 মাস 3 মাসের মধ্যে উনি হাঁটতে শিখে যায়। তারপরে এক্সারসাইজ করাতে এই এতখানি জায়গায় উনি ঠিক হয়ে এসছে। আচ্ছা, ভালো হয়ে এসছে। আচ্ছা, বৌদির মুখে থেকে কিছু, ওনার মুখ থেকে আমরা একটু কিছু শুনে নেব। আপনার নামটা বলুন। বাসন্তী দেবনাথ। আর আপনার বয়স? 45। আপনি মানে স্ট্রোক হয়েছিল আপনার, না? কিভাবে? ওই হেঁটে যেতে পড়ে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা। তো মানে তারপরে কিরকম ছিলেন, এখন কতটা পরিবর্তন আছে? এখন ভালোই আছি। তখন তো একদম মরেই গেছিলাম। যাই হোক, এখন সুস্থ দিকেই আছে। আমার সমস্যা খালি হাতটা। আচ্ছা, পিজিতে দেখানো হয়েছিল। হ্যাঁ, ওনাকে পিজিতে দেখানো হয়েছিল। পিজি থেকে সেরকম পরিবর্তন, মানে হাঁটতে পারবে না, হাঁটবে না, তাই বলে দিয়েছিল না? তো এই কাকুর কাছে এক্সারসাইজ করানোর পরে আপনি হাঁটাটা শিখেছেন। আচ্ছা, আর গ্রামের যারা সাইডের লোক গিয়েছিল এনার সাথে হসপিটালে, তারাও বলেছিল উনি হাঁটবে না কোনোদিন, তুমি এক্সারসাইজ করে লাভ হবে না, ডাক্তাররা তো বলে দিয়েছে। সেখানে আমাকে দিয়ে এই দাদা আর কি, রবীন্দ্রা, এনার স্বামীর নাম হচ্ছে রবীন দেবনাথ। আমাকে দিয়ে এক্সারসাইজ করার পর উনি 3 মাসের মধ্যে উনি হাঁটা শিখে যায়। তারপরে ওনার এক্সারসাইজ চলছে। এখন উনি সবটাই ঠিক আছে, শুধু এইটুকুন জায়গায় বাঁ হাতটা একটু আটকে গেছে। কিন্তু উনি ওনার মতো সব রকম কাজই করতে পারে। কিন্তু ওনাকে তো বলেই দিয়েছিল যে উনি হাঁটবে না, আর কথা করতে পারবে, কথা বলতে পারবে। আচ্ছা, মুখটা ডান সাইডে বেঁকে গেছে, কিন্তু স্ট্রোকটা হয়েছে বাঁদিকে। কারো হাতে হয়ে যায় বেশি, কারো পায়ে হয়ে যায় বেশি। যার পাটা বেশি হবে তাই সে হাঁটতে একটু লেট হবে। আচ্ছা, যার হাতে হবে তো হাতটা উঠতে একটু দেরি হয়। মাথার যে চুলটা, এখানে আমি যখন এক্সারসাইজ করতাম তখন এই মাথার চুলের সাথে এই চামড়াগুলো পুরো উঠে আসতো এতখানি। আচ্ছা, 2 আঙুলের মতো উঠে যেত। আমি এবার টানলেই এবার উঠে যেত। আচ্ছা, এইদিকে টানলে উঠে যেত, এদিকে কম উঠতো। এই ডান দিকটায়, এই বাঁ দিকটায় বেশি উঠে যেত। চুলের সাথে আমি টানলে পরে একদম উঠে আসতো। আচ্ছা, ওনাকে সেই পিজি থেকে ওই একই কথা বলে দিয়েছিল যে উনি যে হাঁটতে পারবে না আর কি। আর গ্রামের যারা সাইডের লোক ছিল, আমি আসতাম, সবাই বলতো হাঁটবে না, বলেই তো দিয়েছে, এখন এক্সারসাইজ করে কী লাভ। সেখানে দাদা আমাকে জোর করে বলে, না ভাই দেখ, তোর বৌদি তো এখন একটু বয়স হয়েছে, এখন ওনাকে একটু হাঁটানোর দরকার, নাহলে আমি একা কী করবো বল। এইভাবেই আছে আর কি। আচ্ছা, তো আপনারা দেখতে পেলেন, এই কাকিমার কথা শুনলেন। তো আমরা সমস্ত বাড়িতেই যাই, মানে যেখানটা আমাদের যাওয়া সম্ভব সেই সমস্ত পরিবেশেই যাই। আপনারা কাকিমাদের বাড়িটাও দেখে নিন, যে আমরা যে শুধুমাত্র যে খুব হাইফাই বাড়িতে গিয়ে ব্যায়াম করাই সেটাও না, যারা আর্থিক দিক থেকে পিছিয়ে থাকে সেই সমস্ত বাড়িতেও আমরা যাই, কারণ মানুষের জন্য। আর আজকে আমরা
সবার পাশেই আছি, গরিব বড় লোক সবার পাশেই আছি। যে ধনী বলে তার বাড়িতে যাব, যে আর্থিক দিকে পিছিয়ে আছে তার বাড়িতে যাব না, এটা কোনো বড় ব্যাপার নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন কাকিমার বাড়িটা, একটু একটু দেখিয়ে দিন যে কাকিমার পরিবেশটা কীরকম। তো আপনারা দেখতে পেলেন যে যাই হোক আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই বলে আজকে আমাদের ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ। প্রতিবন্ধী বাচ্চার জন্য একটু ভাবুন না, দেখুন একটা বাচ্চা সারাটা দিন বিছানায় শুয়ে থাকবে, সেই জায়গা থেকে যদি একটু বাচ্চাটা দাঁড়াতে পারে আপনার কি ভালো লাগবে না বলুন? তো সেই জন্য বলছি যে আমরা তো জানি যে প্রতিবন্ধী বাচ্চাকে দেখতে যতটা দুঃখজনক, যে উপভোগ করে তারও অনেক কষ্ট লাগে। তো সেটা আপনাদেরও দেখতে ভালো লাগবে না, কারণ এই সমাজে এরকম মানুষ নিশ্চয়ই নেই যে প্রতিবন্ধী বাচ্চাকে তুচ্ছ করে। তো সেই জন্য বলছি আপনার একটা শেয়ার, একটা কমেন্ট আমাদেরকে আরও উৎসাহিত করে তুলবে বিভিন্ন ভিডিও করার জন্য। তো আমরা আরও ভিডিও করব, আরও লোকের মাঝখানে পৌঁছে যাবে আমাদের ভিডিওগুলো, অনেক প্রতিবন্ধী বাচ্চা সুস্থ হবে আমাদের ভিডিওটা দেখে। তো সেই জন্য বলছি একটু আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন, আমরাও আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেব। আজকে আমরা হাতে হাত মিলিয়ে একসাথে করব, এটাই আমাদের প্রতিজ্ঞা। আর আমরা প্রতিবন্ধী বাচ্চাদেরকে সুস্থ করব, এটা আমরা প্রতিজ্ঞা করছি। এই বলেই আজকে আমাদের ভিডিওটা এখানটায় শেষ করছি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।